Hello friends, welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS চ্যানেল। 1 অক্টোবর 2020-তে আমাদের 3টে নিউ চ্যানেল লঞ্চ করা হচ্ছে। এখানে প্রথম চ্যানেলটা হচ্ছে টার্গেট WPPSC, যেখানে অমরনাথ স্যার, অর্চিসমান স্যার, নারায়ণ স্যার পড়াবেন। WBCS গুরু, যেখানে সুবর্ণ স্যার, আমি প্রণমোদ স্যার পড়াবেন। এক্সাম ট্রিক্স অরূপ স্যার পড়াবেন। ঠিক আছে, চলো আজকে আমরা ডেসিমেলের ফ্র্যাকশন চ্যাপ্টারটা শুরু করি। WBCS এ ডেসিমেলের ফ্র্যাকশন থেকে অনেক কোয়েশ্চেনই আসে, ঠিক আছে না? তা তোমরা নর্মাল জিনিসটা একটু দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। যে কি, যে ডেসিমেল ফ্র্যাকশন কাকে বলে বলো তো? যে নিউমারেটর বাই ডিনোমিনেটর, ঠিক আছে না? নিউমারেটরটা কোনো অসুবিধা নেই, ডিনোমিনেটর কি থাকবে? 10 পাওয়ার। যদি ডিনোমিনেটর কি থাকে? 10 পাওয়ার থাকে, তাহলে সেটাকে ডেসিমেল ফ্র্যাকশনে বলবো। ধরো 1/4, এটা ফ্র্যাকশন, এটা একটা ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন যখন করাবো তখন অসুবিধা নেই, এর নেক্সট পার্টে ফ্র্যাকশন করাবো। তাহলে 1/4 একটা ফ্র্যাকশন, এটাকে আমি ডেসিমেলে কনভার্ট করব। তাহলে কি করব? যে 1 × 25/4 × 25, উপর নিচে 25 দিয়ে গুণ করলাম, মানে কাটাকাটি করে 1/4 থাকবে। কেন এটা করলাম? কারণ এটা নিচে 10 বা 10 পাওয়ার আনার চেষ্টা করলাম, 10 পাওয়ার আনার চেষ্টা করলাম। তাহলে এখান থেকে কি হচ্ছে বলো? যে 25/100, তাহলে এটা কি লেখা যায়? 25/10² 25/10², মানে কত হচ্ছে? 0.25। বোঝা গেল না? তাহলে দেখো এই প্রসেসটা এইরকম, বোঝা গেল? এবার আসি নেক্সটে, যে ডেসিমেল ফ্র্যাকশনের দুটো আমাদের নর্মাল লাগবে। একটা হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল, আর একটা হচ্ছে নন টার্মিনেটিং বাট রিকারিং। নন টার্মিনেটিং বাট রিকারিং। এবার টার্মিনেটিং কোনগুলো আর নন টার্মিনেটিং কোনগুলো? এবার দেখো, এটা টার্মিনেটিং বলতে গেলে সসীম, মানে যা শেষ আছে, তাই না? যা শেষ আসে, মানে এমনকি কাটাকাটি করে তোমার পয়েন্টের পর সংখ্যাগুলো একটা লিমিটে থাকবে, লিমিট আছে। আর এটা কি? লিমিট নেই, কিন্তু কি হবে? এগুলো আনা যাবে। রিকারিং মানে আবৃত দশমিক, তাই না? রিকারিং মানে কি? আবৃত দশমিক, বাংলায় যেটা বলা হয় আর কি। তাহলে দেখো, কোনো একটা নাম্বারকে যদি 2 দ্বারা ভাগ করা হয়, তাহলে কি হবে? টার্মিনেটিং হবে। কোনো একটা নাম্বারকে যদি 5 দ্বারা ভাগ করা হয়, কোনো একটা নাম্বারকে যদি 2 দ্বারা ভাগ করা হয়, তাহলে কি হবে? টার্মিনেটিং হবে। কোনো একটা নাম্বারকে যদি 5 দ্বারা ভাগ করা হয়, তাহলে কি হবে? টার্মিনেটিং হবে। কোনো একটা নাম্বারকে, এটাও তো থাকতে পারে না, যে 2x × 5y, 2x × 5y, এটা দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে কি হবে? টার্মিনেটিং হবে, ঠিক আছে না? আর নন টার্মিনেটিং কী হবে? ধরো কোনো একটা নাম্বারকে যদি 3 দ্বারা ভাগ করা হয়, তাহলে কি হবে? নন টার্মিনেটিং বাট রিকারিং। যদি n/6 কি হবে? নন টার্মিনেটিং বাট রিকারিং। n/7 সেমভাবে। এবার দেখো, 2 পাওয়ার অথবা 5 পাওয়ার, 2 বা 2 পাওয়ার, 5 বা 5 পাওয়ার এখানে চলে যাবে, কিন্তু এখানে কিন্তু আসবে না। যে এখানে 8 কিন্তু আসবে না, 8 কি চলে যাবে এইদিকে, তাই না? 2 পাওয়ার, ঠিক আছে না? বা এটা এভাবে লিখতে পারো, যে এটা বোঝা গেল কি না? যে n/2x, মানে 2 হতে পারে 2 ফ্যাক্টরগুলো বা মাল্টিপলগুলো, ঠিক আছে না? 2 মাল্টিপলগুলো, এর 5 বা 5 মাল্টিপলগুলো, আর এখানে একসঙ্গে দুটো থাকতে পারে। তাহলে এখানে দেখো 3, এখানে 6, 7, 8 থাকবে না, 9 থাকবে, বাস এইগুলো। বা এখানে লিখতে পারো 3x, 6x,
7 টু দি পাওয়ার এক্স, 9 টু দি পাওয়ার এক্স, বা ইন্ডিভিজুয়ালি এক্সের মান ধরো 3 এই 1, তাহলে 3 6 7 9, এইগুলো হচ্ছে কি টার্মিনেটিং নাম্বার, এগুলো হচ্ছে কি নন টার্মিনেটিং নাম্বার। যদি পরীক্ষায় ডাইরেক্ট আসে যে 5926 এই নাম্বারটাকে ধরো বলা হলো 49 দিয়ে ভাগ করা হচ্ছে, 49 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে বললো যে অপশন এ বললো যে টার্মিনেটিং হবে, অপশন বি বললো নন টার্মিনেটিং হবে, সি বললো নন টার্মিনেটিং বাট রিকারিং হবে, ঠিক আছে না? এরকমভাবে সব অপশন দিল, তাহলে কি হবে যে এই যে 49 যদি দেখো একটাই মনে রাখবে কি 2 5, 2 আর 5-এর গল্প, কারণ আমাদের জিরো কি থেকে আসে, 2 আর 5 থেকে আসে, 2 আর 5 থেকে আসে, তাহলে 2 আর 5 ওই গল্পটা বাদ দিয়ে বাকি যেগুলো হবে সেগুলো কি হবে, সব নন টার্মিনেটিং হবে বাট রিকারিং হবে, ঠিক আছে না? তাহলে 49 কে 7 টু দি পাওয়ার এক্স ফর্মে লেখা যাচ্ছে, মানে 7 স্কোয়ার, তাহলে কি হচ্ছে নন টার্মিনেটিং। যদি এখানে বলতো যে এই নাম্বারটাই যদি বলতো তোমরা 25 দ্বারা ভাগ করা হচ্ছে, 25 দ্বারা ভাগ করা হচ্ছে, তাহলে এই নাম্বারটা 25 দ্বারা ভাগ করা হচ্ছে, এটা টার্মিনেটিং হবে না নন টার্মিনেটিং হবে? তাহলে কি হবে এটা যে 25 কি এই ফর্মে লেখা যাচ্ছে 5 টু দি পাওয়ার ওয়াই, অথবা 5-এর স্কোয়ার, তাই না? 5-এর পাওয়ার যে কোনো হতে পারে, 2-এর পাওয়ার যে কোনো হতে পারে, দুটো একসঙ্গে থাকতে পারে, 2-এর পাওয়ার ইন্টু 5-এর পাওয়ার, ঠিক আছে না? তাহলে দেখো এটা 5-এর পাওয়ারে লেখা যাচ্ছে, তাহলে কি হবে, এটা নন টার্মিনেটিং হবে, ঠিক আছে না? তাহলে টার্মিনেটিং আর নন টার্মিনেটিংয়ের গল্পটা তোমাদের বোঝা গেল, নো ডাউট। এবার দেখো পরীক্ষায় একটা কোশ্চেন এসেছিল ডাব্লিউবিসিএসে, যে এই ধরো এই সংখ্যাটাই 5926 এই সংখ্যাটাকে আমি 25 দ্বারা ভাগ করছি, ঠিক আছে না? তাহলে ভাগফলটাই কত হবে, মানে ভাগফলটা কত হবে, পয়েন্টের পর যে কতগুলো সংখ্যা থাকবে সেটা বলো, যে পয়েন্টের পর কতগুলো সংখ্যা থাকবে, যে পয়েন্টের পর আমরা বলি না, ধরো সাপোজ আমরা এই করলাম 1/4 করলাম, তাহলে 1/4 দশমিকে 0, 0 নে 0, দশমিকে 0, তারপর 4 দুগুণে 8, 2 0 5, মানে কত হলো, পয়েন্টের পর কত, দুটো সংখ্যা, তাই না? তাহলে ওইভাবে কোয়েশ্চেন যে পয়েন্টের পর কটা সংখ্যা থাকবে, ঠিক আছে না? পয়েন্টের পর কটা সংখ্যা থাকবে। এবার এই যে এটা ভাগ না করে পয়েন্টের পর কটা সংখ্যা থাকবে তোমরা বলতে পারবে? বলো, ভাগ না করে পয়েন্টের পর কটা সংখ্যা থাকবে বলতে পারবে? কিভাবে? আজ থেকে যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমরা বলতে পারবে। কিভাবে দেখো, যে আমরা কি করব, এই যে 25 আছে না, 25 আছে না, তাহলে 25কে আমরা কি করে নেব, উপর নিচে 4 দ্বারা গুণ করব, উপর নিচে 4 দ্বারা গুণ করব। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 100 হয়ে যাচ্ছে না, 100 হয়ে যাচ্ছে না? তাহলে 100 মানে কি, দুটো 0, পয়েন্টের পর দুটো সংখ্যা আসবে, পয়েন্টের পর কি আসবে, দুটো সংখ্যা আসবে। তোমরা করেও দেখো, পয়েন্টের পর কি আসবে, দুটো সংখ্যা আসবে। বোঝা গেল? আর একবার আর একটা গল্প কি বললাম, যেটাকে 10-এর স্কোয়ার লেখা যায় না, তাহলে 10-এর মানে ডেসিমাল ফ্র্যাকশন কি হবে, যেটা টার্মিনেটিং হবে সেটা নিচে 10-এর পাওয়ারে লেখা যাবে, 10-এর পাওয়ারে লেখা যাবে। তাহলে এখানে 10-এর পাওয়ার দুটো আছে না, এই যতগুলো পাওয়ার থাকবে পয়েন্টের পর ততগুলো সংখ্যা হবে, যত পাওয়ার থাকবে পয়েন্টের পর ততগুলো সংখ্যা হবে, ঠিক আছে না? এবার দেখো অনেকে এই 3 নম্বর পয়েন্টটা বুঝতে পারছে না, ধরো এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 3 নম্বরটা কি, যে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 টু দি পাওয়ার ওয়াই, এখানে যে আমরা কিভাবে ডিসাইড করব কোনটা কত কি জিরো হবে। ধরো একটা 592642 এই নাম্বারটাকে আমি ধরো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 দিলাম, ধরো সাপোজ 5 টু দি পাওয়ার 4, এই সংখ্যার দ্বারা ভাগ করা হচ্ছে, এই সংখ্যার দ্বারা ভাগ করা হচ্ছে। তাহলে পয়েন্টের পর কতগুলো সংখ্যা থাকবে, পয়েন্টের পর কতগুলো সংখ্যা থাকবে, বোঝা গেল কি না? বা কতগুলো সংখ্যার আগে পয়েন্ট বসবে, একই কথা। পয়েন্টের পর কতগুলো সংখ্যা থাকবে বা কতগুলো সংখ্যার আগে পয়েন্ট বসবে, একই কথা। এরকম টাইপের কোয়েশ্চেন আসে। তাহলে তুমি কি করবে, যে এই সংখ্যাটাকে এটা ভেঙে তারপর ভাগ করে করে দেখবে, এটা না, এটা কিন্তু এই ছোটোবেলাকার নিয়ম হয়ে যাবে। কিন্তু উইদাউট কোনো কিছু না করে কি করবে, যে এখানে যেটা বেশি, এখানে যেটা বেশি, কোনটা বেশি, 5 বেশি, তাহলে পাওয়ার কত হবে 5, তাহলে 0 পয়েন্ট 1টা 2টো 3টে 4টে 5টা, পয়েন্টের পর কটা 5টা সংখ্যা বসবে। কেন? কারণ আমি এই সংখ্যাটাকে যদি 592642 আমি এটাকে এইভাবে লিখি, যে 2 টু দি পাওয়ার 5 থাকলো, নো ডাউট 2 টু দি পাওয়ার 5 থাকলো, 5 টু দি পাওয়ার 4 থাকলো, আমি এখানে 5
ওখানে আবার একটা 5 দিলাম, এখানে 5 আর ওখানে একটা 5 দিলাম। তাহলে এখানে কি হচ্ছে আমার বলো, যে এটা তো গুণ করে যা আসছে আসছে, গুণ করে যা আসছে আসছে, এটা আমি আর লিখলাম না। তাহলে 2⁵ ইন্টু 5⁵ হয়ে যাচ্ছে না, 5⁵ হয়ে যাচ্ছে না, মানে কি হচ্ছে যে 2 ইন্টু 5⁵ হচ্ছে, 2 ইন্টু 5⁵ হচ্ছে, মানে কত, পাওয়ার কত, 5। তাহলে যদি পাওয়ার 5 থাকে তাহলে কি হবে, আমাদের এখানে 5টা সংখ্যার পরে, মানে পয়েন্টের পর 5টা সংখ্যা থাকবে, বোঝা গেল কিনা। এখানে যেটা বেশি, ধরো এক্স গ্রেটার দেন ওয়াই, ধরো এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে আমরা এক্সটাকে প্রায়োরিটি দেবো, ঠিক আছে না, এক্সটাকে প্রায়োরিটি দেবো, প্রেফারেন্স বেশি কাকে দেবো, এক্সটাকে, যেটা বড় হবে, এক্স আর ওয়াই মানের মধ্যে যেটা বড় হবে সেটাকে আমরা প্রায়োরিটি বেশি দেবো বা প্রেফারেন্স বেশি দেবো, বোঝা গেল কিনা। আর এই ক্ষেত্রে কি, এক্ষেত্রে আর কোনো বলার নেই যে নন টার্মিনেটিং হবে, যে এখানে ডাইরেক্ট তুমি বলতে পারবে না যে পয়েন্টের পর কতগুলো সংখ্যা থাকবে, এখানে ডাইরেক্ট কি বলতে পারবে না, পয়েন্টের পর কতগুলো সংখ্যা বলতে পারবে না, ঠিক আছে না। মানে কি, ধরো 1/3, 0.3333 পয়েন্টের পর কতগুলো সংখ্যা বলতে পারবে, এটা কি হচ্ছে নন টার্মিনেটিং, মানে শেষ নেই। টার্মিনেটিং মানে কি, টার্মিনেট করা মানে শেষ করে দেওয়া, ঠিক আছে না, মানে সসীম। আর এটা কি হচ্ছে অসীম। বাট রিকার্ডিং মানে কি হচ্ছে আবৃত দশমিকে প্রকাশ করা যায়, মানে কি এটা 0.3 বার, 0.3 বার বা 0.3 পৌনঃপুনিক, ঠিক আছে না, যা কিছু লিখতে পারো, অসুবিধা নেই। তা এই হলো এর গল্প, বোঝা গেল কি না, আশা করি এটা বুঝতে পেরেছো। তাও দেখো নেক্সট, যেগুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট বা যেগুলো পরীক্ষাতে আসে সেইগুলো নিয়ে আমি তোমাদের কিন্তু বেশি আলোচনা করি, ঠিক আছে না। এই নয় যে একটা ক্লাস 1 ঘন্টা 2 ঘন্টা লাগিয়ে দেবো কিন্তু আমার নিটফল 0, সেটা না। একটা ক্লাস করবে 1 নাম্বার পাবে, 2 নাম্বার পাবে, সেই মতো তোমাদের ক্লাস করতে হবে, তাই না। যে ক্লাস করলাম, আমার এখন নলেজ দরকার নেই, আমার কি দরকার, চাকরি দরকার, তাই না। নলেজ দরকার নেই, চাকরি দরকার। তা চাকরির জন্য যেগুলো লাগে সেগুলোই তোমরা দেখো, তারপর চাকরি পাওয়ার পরে তোমরা নলেজ গেইন করো, আমাকে ফোন করবে যে স্যার এরকম ব্যাপার, আমার নলেজ দরকার, সেরকম নলেজের ক্লাস আলাদা দিয়ে দেবো, ঠিক আছে না। এখন চাকরি দরকার, চাকরির জন্য পড়াবো, ঠিক আছে। এবার দেখো কিছু কিছু লাগবে। 1 নম্বর দেখো, এবার পয়েন্ট মানে দশমিক আর কি, এবার দশমিক বি, ঠিক আছে না। এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় -a প্লাস 0.b, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবার পয়েন্ট বি, এবার পয়েন্ট বি, এটা কিন্তু এবার পয়েন্ট বি হলো, তাহলে ইন্টু না কিন্তু, ঠিক আছে না, এটা পয়েন্ট। এবার পয়েন্ট বি মানে প্রথমে যদি বার থাকে, পয়েন্টের আগে যদি বার থাকে, তাহলে এই চিহ্নটাকে ম্যাথামেটিক্যালি বা টেকনিক্যালি কি বলা হয়, এটাকে -a, এটাকে -a প্লাস এত, এইটাকে না লিখে কি হয়, এটাকে মাথায় বার দিয়ে দেয়। প্রথমে যদি বার থাকে তাহলে কি হয়, মাইনাস টার্ম হয়, ঠিক আছে না। এক্সাম্পল দিয়ে দেবো, অসুবিধা নেই, আগে আমি এগুলো করি। এটা স্টার মেরে রাখবে, অনেকের মনে থাকে না। তারপর ধরো 0.a বার, 0.a বার মানে এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম, এগুলো স্ট্যান্ডার্ড ফর্ম, এগুলো বা জেনারেল ফর্ম, ঠিক আছে না। যেমন 0.a বার, তাহলে এটা কি লেখা যায়, a/9, মানে a টোটাল সংখ্যাটা লিখলে যার মধ্যে বার আছে নিচে হবে কি 9। তাহলে কি হবে, ab হবে, দুটোর মধ্যে বার আছে, দুটো নয়, abc বার, যে abc তিনটের মধ্যে বার আছে, তিনটে নয়। দেখো 0.abc বার কি হবে, যে টোটাল সংখ্যাটা লিখলে abc মাইনাস যার মধ্যে বার নেই সেটা মাইনাস হবে, বাই এটা কি হবে 9, আর যার মধ্যে বার নেই 0,
ঠিক আছে না? মানে কি দেখো, এখানে আমি একটা মজার কথা বলি, তাহলে তোমাদের মনে থাকবে। যে ধরো বাড়িতে তিনটে ফ্যামিলি মেম্বার, তাহলে তিনটে ফ্যামিলি মেম্বার। এবার যে ইনকাম করে তার মাথায় বার আছে, আর যে ইনকাম করে না তার মাথায় বার নেই, তাই না? তাহলে কি করলো, যে তিনটে ফ্যামিলি, মানে একটা ফ্যামিলিতে তিনটে মেম্বার, যার মাথায় যে ইনকাম করে না সে বললো ভাই তুই বাড়ি থেকে বার হয়ে যা, তাই না? তাহলে এ বিকে কী করলো, বার করে দিল, ওকে না? এবার যে ইনকাম করে, কত ইনকাম করে, 9,000 টাকা ইনকাম করে, তাহলে বার আছে মানে 9। এরা ইনকাম করে না মানে কি হলো, 0 ইনকাম করে না, 0 আর এ কী করে, 9। ঠিক আছে, 9,000 লিখবে না, শুধু 9 কে ধরো, তা না, 9 0 এটা মনে রাখার নিয়ম। আর এগুলো দেখো কি, এ বি সি বার, তিনটের মাথায় বার আছে, মানে কি তিনজনই ইনকাম করে, তাই না? মানে কি, যে এবিসি থাকলো, কোনো অসুবিধা নেই, কাউকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে না ঘর থেকে, কারণ কি এরা সবাই ইনকাম করে, তাই না? সবাই কি 9,000 টাকা করে ইনকাম করে, তাহলে 9 সিমিলারলি এখানে দুটো মেম্বার, দুটো আছে, দুইজন ইনকাম করে, 9 এখানে একটা মেম্বার, একজন। আর এখানে কি প্রথমে যদি মাইনাস মানে বার থাকে, তাহলে কি হবে, সেটা মাইনাস হবে, রিমেনিংটা কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো, নাহলে এরকম অবস্থা হয়ে যাবে, মেম্বার কি মাইনাস করে দেবে, তাই না? এবার দেখো 6 নম্বর, যে 0.ABC বার, তাহলে কি হবে, যে এবিসি মাইনাস কার উপর বার নেই, এর উপর বার নেই, আর দুটোর উপর বার আছে, তাহলে এরা দুইজন 9,000 টাকা করে ইনকাম করছে, এর ইনকাম করছে না, 0। বোঝা গেল কি না? এরকমভাবে ধরো এখানে এক্সাম্পল দিয়ে দিই আমি পাশে, যে 0.3 বার, আমার কথা হচ্ছে 3/9। যদি কাটাকাটি যায় কাটাকাটি করবে, আর যদি কাটাকাটি না যায় ওইভাবে রেখে দেবে। এখানে এক্সাম্পল কী হবে, যে ধরো 0.25 বার, তাহলে কী হবে, 25/99। এখানে এক্সাম্পল কী হবে, যে 0.123 বার, তাহলে 123/999। এখানে কী হবে এক্সাম্পল, যে 125, শুধু এখানে আছে বার, তাহলে কত হবে, যে 125 - 12/900। ওরা তোমরা বসিয়ে নেবে কী অ্যান্সার হলো, ঠিক আছে না? জাস্ট আমি মানটা বলছি, তাই না? যদি এটা বসো তাহলে কোনো অসুবিধা নেই। 5 থেকে 2 বিয়োগ করলে 3, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 113 900। ঠিক আছে, তবে এখানে দেখো এক্সাম্পল, ধর এখানে সব 0 পয়েন্ট দেবে, 0.123 23 বার, তাহলে কি হচ্ছে, টোটাল সংখ্যাটা দেবে যে 123, টোটাল সংখ্যাটা দেবে 123 মাইনাস যার ওপর বার নেই, 1-এর ওপর বার নেই, 99 0, তাহলে কত হচ্ছে 122/990। তাহলে কিন্তু এই যে জিনিসগুলো যেগুলো করালাম খুব ইম্পর্টেন্ট, শুধু খুব না, খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু লাগবে, মাস্ট লাগবে, ঠিক আছে না? যে WBPSCর আন্ডারে যতগুলো পরীক্ষায় সব পরীক্ষায় কিন্তু এইগুলো কিন্তু, এই কনসেপ্টগুলো কিন্তু লাগবে। এবার দেখো তোমাদের কিছু অঙ্ক আমি তোমাদের দিচ্ছি, সেগুলো ফটাফট করে নাও। আমি বোর্ডে লিখবো, তোমরা কমেন্ট করবে, তাহলে ডেসিমেলটা আজকে কমপ্লিট হয়ে যাবে, ফ্র্যাকশনটা নেক্সট দিন তোমাদের করবো। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে যে হ্যাঁ স্যার বা হ্যাঁ দাদা ভালো লাগছে, তাহলে আমার ভালো লাগে। আর তোমাদের কমেন্টগুলো সব কিন্তু আমি পড়ি, কমেন্ট কিন্তু করবে, এই নয় যে আমি কমেন্ট পড়ি না, কিন্তু দেখবে আমি তোমাদের কমেন্টে অ্যান্সার করি, ঠিক আছে না? ভালো লাগে, ঠিক আছে, যে না তোমরা কমেন্ট করছো, ঠিক আছে। এবার দেখো দ্য সাম অফ, 1 নম্বর কোশ্চেন ধরো, দ্য সাম অফ 2 বার 0.75 আর 3 বার
0.78। এটাকে তোমাদের করতে হবে যে 2 বার 0.75 প্লাস 3 বার 0.78, ঠিক আছে না? তাহলে এটা একটু আগেই বললাম তোমাদের, কি বললাম যে 2 বার মানে কি লিখবে যে -2 প্লাস 0.75, বোঝা গেল কি না? প্লাস এটাকে লিখবে 3 বার মানে কত, এটা মাইনাস লেখো, -3 প্লাস 0.78, বোঝা গেল কি না? তাহলে এটা আমি ব্র্যাকেট দিয়ে লিখি, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। এটা প্লাস দিলাম, ঠিক আছে, এটা প্লাস দিলাম, তাহলে সুবিধা হবে তোমাদের। তাহলে দেখো আমি কি করব, মাইনাসগুলো আলাদা করব, মাইনাসগুলো আলাদা, -2 -3 মানে কথা হচ্ছে -5, তারপর প্লাসগুলো কি হচ্ছে, প্লাস যে 8 5 13 3 7 7 14 15, এখানে কত পয়েন্ট, দুটোর পর পয়েন্ট। তাহলে এখানে আমি এটা লিখতে পারি কি যে -5 প্লাস 1 প্লাস 0.53, তাহলে এখান থেকে কী হচ্ছে -4 প্লাস 0.53। তাহলে এই জিনিসটাকে কী লেখা যায়, দেখো ওই ফর্মেট আছে না যে এবার পয়েন্ট বি মানে -a প্লাস 0.b, এই ফর্মেট আছে না, দেখো এই ফর্মেটে -a প্লাস b, তাহলে এই ফর্মেটে যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি 4 বার 0.53। দেখো বুঝতে পেরেছো কি? দেখো আশা করি বুঝতে পেরেছো, তাই না? প্রথমে যদি বার থাকে তাহলে কি মাইনাস হবে কিন্তু, ঠিক আছে না? এর টেকনিক্যাল ভাষাতে আমাদের এটা লেখা হয়, টেকনিক্যাল টার্ম এটা, ঠিক আছে। নেক্সট দেখো যে 0.2 নম্বর কমেন্ট করবে 0.09 বার ইন্টু 7.3 বার, এটা গুণ করলে কি হবে বোঝা গেল? কমেন্ট করো। তাহলে এটা কি আসে 9 আর নিচে কত আসবে 99, তাই না? আর টোটাল দুটো সংখ্যা আছে, দুটো 99 আসলো, ইন্টু এখানে কত, এটা লিখে নেবে পরে বোর্ডে, তোমরা আগে যে লিখলে যে a b বার, তাহলে এটাকে লেখা যায় a b/9, বোঝা গেল কি না? তাহলে দেখো এটা কি 7 3/9 লেখা যায়, 3/9 লেখা যায়। তাহলে এটা কি লেখা যায় আবার দেখো যে 1 এর 11 3 3 9 মা 3 7 21 22/3, তাহলে 11 দুগুণে 22 মা 2 এর 3 বলতে গেলে কি পাচ্ছি বলো যে 0.666 মানে 0.6 বার, 0.6 বার, বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন দেখো, যদি 547.527 বাই 0.0082 ইকুয়াল টু x হয়, তাহলে 547527 বাই 82 এটাগুলো কত হবে, তাহলে এখানে দেখো আমাদের পয়েন্ট কি ওঠাতে হবে না, পয়েন্ট ওঠাতে হবে। তাহলে এই যে পয়েন্টটা যদি আমি ওঠাই, তাহলে ইনটু 1 2 3 4 মানে 1 পর কি 4টে শূন্য, এই পয়েন্টে যদি আমি ওঠাই তাহলে কি হবে 1 পর 3টে শূন্য, তো 3টে শূন্য ক্যান্সেল, 3টে শূন্য ক্যান্সেল, তাহলে 10 থাকছে। তাহলে আমাদের শুধু এই জিনিসটার মানটা বার করতে হবে, তাই না? এই জিনিসটা, তাহলে এই 10 এখানে গুণ আছে, এখানে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে x/10, তাই না? কিন্তু দেখো মুখোমুখি কী করবে, যেখানে আছে পয়েন্টের পর কত 0 0 0 মানে 1 2 3 4 মানে 4টে 0 হবে,
আর এখানে 3টে জিরো। তাহলে দেখো এইটা চলে যাচ্ছে উপরে, তাই না, এটা চলে যাচ্ছে উপরে। অনেকে ভুল করে যে 10x করে দেয়, 10x করে দেয়, কিন্তু 10x হবে না, তাই না, x/10 হবে। তাহলে এই যে 4টে আর 3টে মানে এলিমিট করে 1 থাকছে, তাহলে একটা কি থাকছে উপরে 10, উপরে 10 থাকছে, তাহলে নিচে চলে আসলো 10, নিচে চলে আসলো 10, তাহলে x/10। নেক্সট দেখো, যদি 1/6198 equal to 0.16134 হয়, তাহলে 1/0.0006198 এর মানটা কত হবে, এর ভ্যালুটা কত হবে? তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে, পয়েন্টের পর কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা বসাতে হবে, তাই না, 7টা বসাতে হবে। তো অলরেডি কি 3টে আছে, অলরেডি কি 3টে আছে, মানে কি তাহলে এখনো 4টে বসাতে হবে না, 4টে মানে একে ভাগ করতে হবে কত দিয়ে, একে ভাগ করতে হবে 10,000 দিয়ে, 4টে। তাহলে এই সংখ্যাটা চলে যাচ্ছে কত, এইদিকে এই সংখ্যাটা চলে যাচ্ছে কত, এই জাস্ট উপরে চলে যাচ্ছে না, এখানে, এখানে যদি চলে যায়, বোঝা গেল কি না, এখানে যদি চলে যায় তাহলে কি হবে বলো, যে এই সংখ্যাটা ওইদিকে যদি চলে যায় তাহলে কি হবে, যে পয়েন্টের পর 4টে সংখ্যা দিকে যাবে, মানে 1613.4 হয়ে যাবে। বোঝা গেল কি দেখো, বোঝা গেল কি দেখো, কারণ এটাতে ভাগ করা মানে কি, এটা দ্বারা গুণ করা, এই যে এটা দ্বারা, মানে এখানে এটা ভাগ করছি মানে এটা উপরে চলে গেল। তাহলে সিমিলারলি এই দুটো ইকুয়াল আছে, মানে এটাকেও যদি ভাগ করো মানে গুণ করো 10,000 দিয়ে, তাহলে এটাকেও কি 10,000 দিয়ে গুণ করতে হবে, তাই না, এটাকেও কি 10,000 দিয়ে গুণ করতে হবে, যেহেতু ইকুয়াল আছে। তাহলে কি হচ্ছে, শর্ট ট্রিক ওটাই হচ্ছে যে দেখো 1টা 2টো 3টে আছে, আর আমাদের কটা দরকার, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, মানে 3টে অলরেডি আছে, 4টে, তাহলে এই 4টে ওইদিকে চলে যাবে, মানে 1টা 2টো 3টে 4টে পর পয়েন্ট বসবে, 4টে সংখ্যার পর পয়েন্ট বসবে, ঠিক আছে, মুখোমুখি হয়ে যাবে, ওই পয়েন্ট উঠিয়ে দেখা দরকার নেই, ঠিক আছে না। তাও দেখো একটা কোয়েশ্চেন, যে 0.06 স্কোয়ার প্লাস 0.47 স্কোয়ার প্লাস 0.079 স্কোয়ার বাই 0.006 স্কোয়ার প্লাস 0.047 স্কোয়ার প্লাস 0.0079 স্কোয়ার, এটা কী হবে? তাহলে এটা তোমরা করে দেখতে পারো, অসুবিধা নেই, কিন্তু আমি শর্ট ট্রিকটাই বলবো। কি বলবো, যে এখানে তোমরা কি করবে, জাস্ট প্রথম এই লাইনটা দেখবে, প্রথম পার্টটা দেখবে, প্রথম পার্টটা আবার এই স্কোয়ারগুলো দেখবেন, স্কোয়ারগুলো লাস্টে বসাবে। তাহলে এখানে কি আসছে, 006, তাহলে পয়েন্ট যদি উঠিয়ে দাও এখানে কত হলো 100, পয়েন্ট যদি উঠিয়ে দাও এখানে কত হলো 1000, কত ক্যান্সেল 10 থাকলো, তাই না। এবার স্কোয়ার আছে, স্কোয়ার বসাও, মানে কত 100 আনসার, 100 আনসার, বোঝা গেল কি না। দেখো তাহলে এটা বাই এটা, এটা বাই এটা জাস্ট করবে মুখোমুখি, দেখো পয়েন্টের পর 2টো শূন্য, পয়েন্টের পর 3টে শূন্য, ক্যান্সেল হয়ে গেল, ওপর চলে গেল 10, স্কোয়ার আছে 10 স্কোয়ার, মানে কত 100 আনসার, বোঝা গেল। তা দেখো আমি আর করাচ্ছি না, আর একটা লাস্ট আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বলতে গেলে কমেন্ট এখনই জানাবে 0.2 বার প্লাস 0.3 বার প্লাস 0.4 বার প্লাস 0.9 বার প্লাস 0.39 বার, ঠিক আছে, 0.39 বার, বোঝা গেল। তোমরা তো ওই নিয়মে করবে, নো প্রবলেম, যেটা আমি বললাম, কিন্তু আরেকটা ট্রিক আছে এখানে, আমি জাস্ট হিন্টসটা দিই। দেখো এটা কি লেখা আছে, 0.22222, তাই না, মানে 5 ঘর অবধি লিখবে, 4 ঘর অথবা 5 ঘর অবধি লিখবে, ঠিক আছে না, 4 ঘর অথবা 5 ঘর অবধি লিখবে। এটা কি লেখা যায় 0.33333, এটা 0.44444, এটা
0.99999, এটা 0.39393, ঠিক আছে না? আবার 9 হবে, অসুবিধা নেই। আবার যে 2 2 3 4 9, এটা 9 লেখো। কি করবে? ফাইনালি অ্যাড করবে, তাই না? এটা দেখো, এটাও মজা আছে, কারণ যদি ছোট সংখ্যা দেওয়া থাকে এই গল্পটাই আগে চলে আসবে তোমাদের, ঠিক আছে না? এটা কোনো ক্যালকুলেশন কোনো ব্যাপারই না, ঠিক আছে না? এটা দিয়ে করবে, অথবা যেটা 2/9, এটা 3/9, তাই না? এটা 4/9, এটা 9/9, ঠিক আছে, প্লাস 39/99, ঠিক আছে? এইভাবে তোমরা করবে, বোঝা গেল কি না? এইভাবে তোমরা করবে। তাহলে আজকে এই অবধি থাক। আর অবশ্যই তোমরা আমরা যে 3টে চ্যানেলের কথা বললাম সেই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। জাস্ট এই 1-2 দিনের পর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে, 1 তারিখ থেকেই আমাদের ওখানে কন্টিনিউ ক্লাস শুরু হবে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।